শিম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো শিমের এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখুন। আর একবার রান্না করে খেলে মনে হবে রেসিপিটা আগে কেন জানতাম না। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি শিমের দারুণ টেস্টি একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম শিম নিয়েছি। শিমটাকে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে দুই সাইড থেকে কেটে যে সুতোর মতন অংশটুকু আছে সাইডে সেটাকে বাদ দিতে হবে। তারপরে শিমটাকে দুই টুকরো করে নিয়েছি। এখন এই শিমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। শিমটাকে ধুয়ে একটা প্লেটে রেখেছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি একটু জল। জলটা গরম হতে শুরু করে দিয়েছে। আর এখন এই জলের মধ্যে শিমটাকে দিয়ে দিতে হবে। সঙ্গে দিয়েছি দুটো টমেটো, দিয়েছি এখানে 2 মুঠ মতন মটরশুঁটি। হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, না থাকলে স্কিপ করে দেবেন। আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এর সঙ্গে নিয়েছি রসুন। তো যেহেতু ছোট রসুন সেই কারণে আমি একটু বেশি নিয়েছি, যদি বড় কোয়া হয় তাহলে 4-5 কোয়া নেবেন। দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে হাই ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রান্না করবেন না, তাহলে শিমের মধ্যে জল ঢুকে যাবে। হাই ফ্লেমে করলে তাহলে কিন্তু জলটা ঢুকবে না। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এখানে দেখুন শিম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি সব কিছুই তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এগুলো হালকা ঠান্ডাও হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটু আলাদা করে নেব। শিমটাকে আলাদা করে রাখবো, টমেটোকে আলাদা করে রেখেছি, রসুন আর মটরশুঁটিকেও আলাদা করে নেব। এখন এই মটরশুঁটিগুলোকে তুলে নেব, তুলে আলাদা একটা বাটিতে রেখে দেব। আর এই টমেটোর খোসাটা তুলে ফেলে দেব। রসুনটাকে একটু থেতো করে নেব এইভাবেই হাত দিয়ে। লঙ্কাটাকেও হাত দিয়ে এইভাবে একটু মেখে নেব রসুনের সঙ্গে। আর শিমটাকেও কিন্তু এইভাবে একটু মেখে নিতে হবে, তবে একদম কিন্তু শিমটাকে বেটে বা একদম ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকবে। খাওয়ার সময় মুখে পড়বে শিমটা, বোঝা যাবে, সেইভাবে শিমটাকে মেখে নেব। দেখুন শিমটাকে এইভাবে আধ ভাঙা করে নিয়েছি। এখন টমেটোকেও এইভাবে আমি একটু চাকু দিয়ে ভেঙে নেব। এখন এটাকে সাইডে রেখে দিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটু কালো জিরে দিতে হবে। তারপরে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এইভাবে ঝিরিঝিরি করে কেটে। এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো, তার সঙ্গে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, তবে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চাইলেও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপরে সেই মেখে রাখা শিম, টমেটো আর রসুন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো। দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, তবে ভাপানোর সময় অল্প লবণ দিয়েছিলাম, খেয়াল রাখতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত সময় না এটা একটু শুকিয়ে যাচ্ছে, এর ভেতরে যে জলো ভাবটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে, তত সময় কিন্তু রান্না করতে হবে। এখানে আমি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব। এতে শিমটা যতটুকু বাকি আছে সিদ্ধ হতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে।
2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, শিমের মধ্যে একদমই জলো ভাব নেই, এটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে এদিকে আমি একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে রসুন কুচি। এখানে আমি 4 কোয়া রসুন নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এইভাবে যখন রসুনের হালকা কালারটা চেঞ্জ হবে আর রসুন থেকে সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করবে, তখন এখানে 1 চামচ পোস্ত দিতে হবে। পোস্তটা অবশ্যই দেবেন। পোস্তর পরিবর্তে আপনারা এখানে সাদা তিলও দিতে পারেন। পোস্তটা দেওয়ার পরপরই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে গরম গরম এই রসুনের তেলটা শিমের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন, এখন এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু টমেটো দিয়েছি তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।